জাতীয় শিক্ষাবর্ষে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। তো স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টস আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের যে একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত। এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন করে যে স্পোর্টস আগামী 30শে এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি আপনারা সকলেই অবগত আছে যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এই 7টি ইভেন্টকে দিয়ে। এভাবে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে, একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো। সিলেট জেলা, সিলেট বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ এবং জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে জেলা থেকে আমরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গিয়ে আমরা এইখান থেকে যারা প্রতিভা অন্বেষণ করব, যেই সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।